তাও রাস্তায় ফুটপাতে ঈদ করা সবচাইতে কষ্টের একটা বিষয়। হ্যাঁ, আমাদের যে মাননীয় উপদেষ্টা মহোদয়রা আছে তাদের কেন জানি কোনো মায়া মায়া বা মানবিকতা জাগতেছে না। যে দীর্ঘ 15 দিন যাবত আমরা এইভাবে রাস্তায় পড়ে আছি, তাদের তো উচিত যে একবার দেখি মেয়েদের সাথে যে একটু কথা বলি। আমরা জানেন আপনারা যে আমরা আমাদের দাবি নিয়ে আসছি, যৌক্তিক দাবি, সেগুলা পূরণ হলে এবং এগুলা যদি ওনারা মেনে নিত তাহলে কিন্তু আমরা বাসায় চলে যেতাম, কিন্তু এখন পর্যন্ত ওনারা আমাদের সাথে কোনো যোগাযোগ করেন নাই, যার কারণে এখানে আমরা এখন অবস্থান করছি। আসলে মনে আনন্দ থাকলে বা আমাদের দাবিগুলো যদি পূরণ হতো, আমাদের যদি চাকরিটা থাকতো, তাহলে হলো গিয়ে আমরা ঈদ শান্তিতে করতে পারতাম, আনন্দময় হতো ঈদটা। কিন্তু আমরা যেহেতু লাগাতার অবস্থান কর্মসূচি নিয়েছি, সেক্ষেত্রে হলো গিয়ে ঈদ করাটা আমাদের কাছে মানে অন্যরকম লাগছে, যার কারণে আমরা এখানে অবস্থান নিয়েছি ঈদের দিনও। আপনি একটু বলেন তো, এই যে ঈদের দিন পরিবার রেখে যে আপনারা ঢাকায় ঈদ করলেন, পরিবার থেকে বলা না যে বাসায় চলে আসো? পরিবার পরিজন ছেড়ে যে আমরা ঢাকায় ঈদ করেছি এবং আমাদের যে ইসলাম ধর্মের বোনেরা এখানে ঈদ করেছে, সেটা সবচাইতে কষ্টের এবং দুঃখের। কারণ সবারই বাড়িতে পরিবার পরিজন আছে, ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চাদের রেখে আসলে ঢাকায় এখানে তাও রাস্তায় ফুটপাতে ঈদ করা সবচাইতে কষ্টের একটা বিষয়। পরিবার থেকে আমরা যথেষ্ট সাপোর্ট পেয়েছি বলেই আজকে আমরা এখানে বসে আছি। আমাদের পরিবার পরিজনেরা বুঝে যে আমাদের যুক্তি মানে দাবিগুলো যৌক্তিক, অযৌক্তিক হলে নিশ্চয়ই তারা আমাদেরকে এখানে এসে বসতে দিত না। তো এটা আমি বলতে চাচ্ছি, আমাদের 2 দফা যে দাবি, আমাদের তথ্য প্রকল্পের জনবল সহ রাজস্ব চাই এবং হচ্ছে আমাদের যে এই গত কয়েক বছরে যে বেতন থেকে কর্তন করা হয়েছে, বিভিন্ন ভাতা কর্তন করা হয়েছে, সেগুলো আমরা ফেরত চাই। এই দুটি দাবি হচ্ছে খুবই যৌক্তিক দাবি। এবং আমি আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় আছেন, আমাদের মন্ত্রণালয় নারী ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যে উপদেষ্টা মহোদয় আছেন, আমাদের পিডি মহোদয় আছেন, আমাদের সচিব মহোদয় আছেন, সবাই কিন্তু নারী। আমি ওনাদের কাছে আমার এবং আমার এই সহকর্মীদের পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি, আমাদের সাথে কথা বলতে আসুন, আমাদের দাবিগুলো শুনুন, আমাদের কথাগুলো শুনুন। আপনাদের আশায় আপনাদের একটা আশ্বাস বাণী, আপনাদের একটা লিখিত আশ্বাসই কিন্তু আমরা এখন মানে চেয়ে আছি, আপনাদের পথের পানে চেয়ে আছি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এটা আসলে অনেক কষ্টকর একটা বিষয় যে ঈদের দিনও পরিবার ছেড়ে আমাদের যারা ইসলাম ধর্মের যে বোনেরা আছে তারা রাস্তায় এভাবে ঈদ পালন করছে। আমার মনে হয় না যে পূর্বে এ ধরনের কোনো ঘটনা ঘটেছে, এটাই প্রথম। কিন্তু তারপরেও আমাদের যে স্যাররা আছে উপর মহলের, হ্যাঁ, আমাদের যে মাননীয় উপদেষ্টা মহোদয়রা আছে, তাদের কেন জানি কোনো মায়া বা মানবিকতা জাগতেছে না। এসব দেখো, এনাদের যে কান্না, সেই কান্নাগুলো তাদের চোখে মানে মনে কোনো আশার মানে কি বলবো, একটু মানবিকতার কোনো কিছুই তারা দেখাচ্ছে না। এটা আমাদেরকে আসলে হতাশ করতেছে যে দীর্ঘ 15 দিন যাবত আমরা এইভাবে রাস্তায় পড়ে আছি। তাদের তো উচিত যে একবার দেখি মেয়েদের সাথে যে একটু কথা বলি, তাদের সিদ্ধান্তগুলো আমরা শুনি, তারা কি কি দাবি করতেছে সেগুলো যৌক্তিক না অযৌক্তিক। কিন্তু না, তাদের তরফ থেকে কোনো সারা শব্দ আমরা কিছুই পাচ্ছি না। এটা আসলেই খুবই হতাশাজনক। বাসায় ফোন দেন নাই? বাসায় কথা হয়নি? কথা হয়েছে, কথা তো হয়েছে। আসলে আমি হিন্দু ধর্মের, তো সেক্ষেত্রে যাদের ঈদ, আমাদের যে ইসলাম ধর্মের বোনেরা সবাই আছে, সহমর্মী। তো তাদের কষ্টটা আসলে আমাদেরকে অনেক ব্যথিত করেছে। যে ঈদের দিনও আপনারা এই যে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন, পরিবার পরিজন থেকে যখন কল দিয়েছিল বা আপনারা কি বলছিলেন? ঈদের দিন আমরা এখানেই ছিলাম, পরিবারের লোকজন হচ্ছে ভিডিও কল দিয়ে দেখছে কি অবস্থায় আছি। আর যেসব আপুদের বাসা ঢাকাতে আছে, ওনারা ওনাদের বাসা থেকে খাবার তৈরি করে নিয়ে এসেছিল। আমরা যারা ছিলাম সবাই এখানে বসে ঈদের আনন্দ, আসলে এটা কি বলবো, ঈদে ঘরে থাকাই তো আমাদের বরাবরের অভ্যাস। আর জীবনে প্রথম একটা ঈদ আমরা রাস্তায় ব্যতিক্রমধর্মীভাবে কাটিয়েছি। দুঃখ সুখ অন্য রকমের একটা অনুভূতি। আসলে এটা হওয়ার কথা ছিল না, যেটা হয়েছে সেটা হওয়ার কথা ছিল না। এটাকে ইনজাস্টিস মনে হচ্ছে, অন্য কিছু না।